আপনার রাগ কমছে? না। এই রাগ কতক্ষণ থাকবে জানি না। খালুজান, আমার কিছু টাকা পয়সা দরকার। কেন? রান্নাঘরে যা ছিল সব তো পুইরা গেছে গা। আপনারা তো জাপানিজ চাইনিজ খাইবেন, আমরা কি খামু? একজনকে বাদ দিয়ে রান্না বান্না করবি। কারে বাদ দিমু? এখনো বুঝতে পারছো না কাকে বাদ দেবে? ওই অত্যাচারী মামুজানকে বাদ দিয়ে। মামুজান তো আমি অতিথি। রাগ তোর অতিথি। অতিথি হলে এরকম ব্যবহার করে? আমাকে কতগুলো ঘুষি দিয়েছে তুই দেখিসনি? দেখছি। তুই রাজ সাক্ষী হবি, দরকার হলে আমি হাইকোর্ট পর্যন্ত যাব। তুই সাক্ষী দিবি তো? সে খালুজান দিমু। শোন, ওকে আজ খেতে দিবি না, উপোস রাখবি। খালুজান, আপনি যা চান তাই হবে। গুড, ভেরি গুড। আমি এখন যাই খালুজান। বড় শালী পড়েছেন ক্লাস 2, হয়েছেন S2, গলায় বেঁধেছেন তাই, আর আমাকে বলেন নিউ মার্কেট যাই। কত বড় সাহস! বক্সিকার জামু আমি মামু খামু সাবায়া সাবায়া খামু ও আমি বক্সিকার জামু। সাহেব আলী, তোরে না আমার এলাকায় ঢুকতে মানা করছি? বাইরে এখান থেকে, বাইরে। গলা নিছেন আমার? তুই বাইর। এই কিচেনের মালিক ওখান থেকে আমি, এর সমস্ত দায় দায়িত্ব ভার এখন থেকে আমার। সাহেব আলী, আমার মাথা গরম করবি না। আমার মাথা গরম করে তোরে একবারে খুন করে ফেলাবো। বিয়ারি, তুমি যাও এখান থেকে, পড়ো গিয়ে। এই কিচেনের সব দায়িত্ব আমি সাহেব আলীকে দিয়েছি। তুমি যাও, এখানে ডিস্টার্ব করবে না। ভাবিজান, আপনার মাথা কি ঠিক আছে? কি যাতা বলছো? আমার সাথে এরকম ভাবে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? কে আবার? বুঝেন নাই বাবুজান? ওই মাস্টার, কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। ওই ওখানে কক হিগা নিজের ভয়ঙ্করই মনে করে। বাবুজান লোকে কি এইভাবে কথা কয়? দেখ সাহেব আলী, তোরে আমি কিন্তু আড়ে আড়ে চিনি। আরে তোমারও আমি ভালো কইরা চিনি। তুমি পড়তে বইয়া মাস্টারের লগে কি নষ্টি ফষ্টি লটর বটর করো। তুমি মনে করছো আমি কিছু জানি না? আমি নিজে চোখকে দেখছি। যদি বেশি ফরফর করবি মার্কেটে একটা হাড়ি ভেঙে যাবো। ভাবিজান, দেখলেন তো আপনি আমারে কি কইলো? আমি কিন্তু খালুজানের কাছে যাইতেছি, আপনি সাক্ষী দিবেন। আরে যা, খালু যান কে, খালার কাছে যা, মামার কাছে যা, কোনো কিছু কাম হবে না। এইবার আর তুই আমার লটর বটর কাহিল করা পারবি না। এইবার গেম আমার হাতে। যা। তোর কই যে একটু বড় হইছে, বুঝছি তো। ভাবি সব বিপদে পড়ে তোরে ডাকছে। দেখ সাহেব আলী, পদ্ম পাতার পানি বেশিক্ষণ থাকে না, একটু বাতাস লাগলেই পড়া যায়। এই কথাটা যেন মনে থাকে। আরে যা, তার পদ্ম পাতার কচু পাতা ফেতকান দিদি। ভাবি যান, আপনি ভয় পাইন না, আমরা না একদলের লোক, আইন ভাগ করি।
আসুন বাইতে আসুন শুনুন আমি একটু রাঙা বাবুর সাথে দেখা করতে চাই কেউ আসুন বাইতে শুনতা শুন আমার কথা এই এই কি চাও? ভাই হ্যাঁ আমার নাম ফুরকান আলী মাতুব্বো হ্যাঁ এবারে রাঙা ভাবি আমার চিনে তার সাথে দেখা করতাম স্যার রাঙ্গা ভাবি। এই রাঙ্গা ভাবি কেটা? এইবারে রাঙাবো ডেজি সাহেবের বাস্তি বুঝছুন আমার কথা ও ভাবি সাহেব তুমি খারাপ আমি ফাটাই দিই। অসময় এসে ভুল করলাম না তো রাঙা ভাবি যদি আমার চিনতে না পারি তাহলে তো বিপদে পড়ে যায় এই বাড়ির অন্য কেউ যদি জিঙ্গা তাহলে আমি যে সুর এই কথা তো কইতে পারতাম না। আসসালামু আলাইকুম রাঙা ভাবি আমার চিনছুন আমি এই যে সন্ধ্যাবেলার সুর আপনাকে বাড়িতে চুরি করতে আসা ওই যে গ্যাস থেকে বেদনা মাটিতে পড়ে গেছিলাম আপনি আমার ভাত খাওয়াইছুন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, কিন্তু তুমি আবার এসেছো কেন? কি চাও? এই যে সন্ধ্যাবেলায় কইছিলাম আমার একটা চাকরি দিবাই এই কথা শুনে আপনার শাশুড়ি তেলে বাগানে জ্বললে উঠছিল। হ্যাঁ, তুমি তো একটা শীতল চোর, তোমাকে বাড়ি ঘরে রাখবো কেমন করে? এটা কি তা কন রাঙা ভাবি আজকাল যাগো হাতে একটু পয়সা হয়েছে হেরাও তো বিল্ডিং তুলছে চুরি করতাম কোন জায়গায় বড় বিপদে আছি পোলাপানে না খাই রয়েছি যদি চাকরি দেই তাহলে পোলাপানের কসম করে কই এক চুল পরিমাণ জিনিসও চুরি করতাম না বুঝছো। তুমি রান্না বান্নার কাজ জানো? এটা কি তা কয় আমরা নুন দিয়ে ভাত খাই আপনারা যে রাজা বাসার খাওয়ান খান এটা তো দুই চক্ষেও দেই নাই মিশা কথা কয় চাকরি নিতাম না বিপদে আছি মনে যদি কোনো দুঃখ দুঃখী থাকে তাহলে 200 চাল দাম চলে যায় তুমি এসো আমার সাথে। ভিতরে যায় হ্যাঁ আসো। দুঃখ গেল হ্যাঁ আসো আসো। বলো কি, একটা সিধেল চোরকে এই বাড়িতে রাখবে? চোর হলেও লোকটা খুব ভালো। আরে হাইজ্যাক সন্ত্রাসীর যুগে চোরের কোনো জায়গা আছে? তোমার মাথা ঠিক আছে তো? আমি কোনো সিরিয়াস কথা বললি তোমাদের মনে হয় আমার মাথা খারাপ। একটা চোর কি ভালো মানুষ হতে পারে না? মা তো তাকে চোর বলেই জানে। হ্যাঁ, তুমি রাখলেও মা তাকে তাড়িয়ে দেবে। আমি তো মায়ের পেয়ারিকে তাড়াতে পারছি না, মা আমার ফোরকানকে তাড়াবে কেন? এই সংসারটা কি শুধু মায়ের একার? আমি কি এখানে শুধু একটা মোমের পুতুল? তুমি কি ইচ্ছে করে একটা ঝগড়া বাঁধাতে চাচ্ছ? কখনোই না, আমি সব সময় সংসারে ভালো চাই। তুমি ফোরকানকে দেখো, পরীক্ষা করো, তোমার যদি ভালো লাগে তুমি রেখো, আমি পাঠাচ্ছি ওকে তোমার কাছে। এই কে তুমি? নাম কি তোমার? যে ওই ফুরকান আলী মাতুব্বর। ও, তুমি তো চোর। কি তা যে কোন ভাইজান মানুষ কি আর সুর হয়ে জমায়? এই দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে না সুর হয় বুঝছুই না আমার কথা। কিন্তু তোমাকে তো আমি রাখতে চাচ্ছি না। এটা কি সুর জবরদস্তির কথা ভাইজান? মন যদি বাধা দেয় তা আমারে রাখবেন কে? আমিও তো কই সমাজে সুরের কোনো ঠাঁই নাই, আপনি দিবেন কোন ভরসায় বুঝছো? তুমি যে চুরি করবে না তার প্রমাণ দেবে কিভাবে? ওই যে একটা কথা ভাইজান, এই বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর বুঝছো। আর একটা কথা ভাইজান, বলো। ভাইজান
এই পেটের দায় চুরি করতো গিয়া কত মানুষের যে মার খেয়েছি, এই শরীরের আড্ডিতে রক্ত মাংস এক জায়গায় নাই। অমাবস্যা পূর্ণিমায় আর জোয়ার বাটায় এমন বিষ ব্যথা ওঠে যে মনে হয় গলায় ফাঁস দিয়ে মরে যাই গা, বুঝছুন? তাহলে তুমি বাড়ি ঘরের কাজ করবে কি করে? এটা পারতাম না। এই বিষ ব্যথা নিয়ে চুরি করতো গিয়া কত মানুষের যে কত পদের মার খেয়েছি, তাও তো বাচ্চা রয়েছি। কেউ যদি কয় ফুরকান রে, এই মাঘ মাসের শীতে ঠান্ডা পানির মধ্যে তুই যদি সারা রাত ডুবে থাকতে পারোস, সকালে তোর 1 কেজি চাল দিয়া, আমি তাই করতাম ভাইজান। ভাইজান বুঝছুন আমার অবস্থা? আই শ্যামরে তোমার সনে শ্যামরে খিদা লাগছে। আরে ক্ষুদা লাগলে কেমনে খায় রে, রে সুদি কইরা খায় রে। আজ পাশা খেলবো, লবণ তো ঠিকই হইছে মনে হয়, হয় রে লবণ তো ঠিকই হইছে মনে হয়। আরে সুদি কইরা কেমনে খায় রে, লবণ তো ঠিকই হইছে মনে হয় রে। কালুজান আমারে কিচেন থেকে তাড়াই দিছে। কে? সাহেব আলী। দেখি আন সাহেব আলীকে। সাহেব আলীরে তো স্বাধীনতা দিছে আমগো ভাবিজান। ভাবিজান কি কইছে জানেন? এখন থেকে সাহেব আলী কিচেনে থাকবো, রান্না বান্না করবো। কিচেনের সব দায়িত্ব এখন সাহেব আলীর। জানিস নে সাহেব আলী যা রানবে তা মাঠের গরুও খেতে পারবে না। শোন, আজ আমার দিনটা ভালো যাচ্ছে না, সকাল থেকে শনি লেগে আছে। আজ কাউকে কিছু বলবো না, চুপচাপ থাক। এর বিচার আমি কালকে করবো। খালুজান, সাহেব আলীর রান্না ভাত তরকারি আমি খাবো না। আমিও খাবো না। খালু, তাইলে কি আমরা উপাস থাকবো? এত কথা বলিস কেন? দেখছিস না আমি রেগে আছি? বেশি কথা বললে আমার রাগ আবার কমে যায়। তাহলে আমিও রাগ করলাম। যতক্ষণ পর্যন্ত সাহেব আলী এসে আমগোর কাছে মাপ না চাইবো, ততক্ষণ পর্যন্ত 7 নম্বর বাড়ির দানা পানি মুখে দিমু না। ঠিক আছে ঠিক আছে, যা। এই শোন, খিদে লাগলে পেট ভর্তি করে পানি খাবি, তাতে স্বাস্থ্য নষ্ট হবে না। আচ্ছা। মামা, মামা, কও কি কইতে চাও? রান্না বান্না তো শেষ, খাবেন না? তোমার শ্বশুর খাইছে? উনি আজ খাবেন না, কেন? উনি রাগ করে বসে আছেন। রাগ আছে কেন? আমার তো রাগ কি বেশি? অতটা মানলে মানুষ ধমক দিলেই কেন হারায়? আর আমি একবার গর্জে উঠলে হরিণার বাঘ ভয়ে 1 ঘাটা এসে পানি খায়। এত রাগ কিসের? আমারও দেখায়? হ্যাঁ, আমারও দেখায়। আজকে আমি ওর থলথলা মাংস ওর কুত্তেরে দেখাও। বৌমা, জি, তোমার রান্না বান্না কিরকম হয়েছে? আমি যা রেঁধেছি তা তো সব পুড়ে গেছে। পরে সাহেব আলী রান্না করেছে। সাহেব আলী? ওরে কিসেরে ঢুকার পারমিশন কে দিছে? আমি। তুমি? সাহেব আলী তো মাঠে রাখাল, ওরে তুমি কিচেনে ঢোকার পারমিশন দিছ? বৌমা, তুমি তো এই সংসারটারে গোয়াল ঘর বানাইবা। যাও, খাবার সাজাও, সাহেব আলীর সঙ্গে রাখবা। আমি আসতাছি। বসেন মামা। তুমি বসো। হ্যাঁ? বসো। সাহেব আলী, তুই বল। আমি তো খাইছি বাবা। আর একটা কথা কবি, এই অবৈধ অস্ত্র দিয়ে তোর লাশ ফেলাম। বাড়ির বউ এসো, মাঠের রাখাল এই সাহেব আলীরে কিচেনে ঢুকাইছো। আজ তোমরা যারা আনছো দুজনে মিলে সব আমার সামনে বসে খাও। খাও। কে? মামুজান, কোনো শব্দ করবি না, এখানে দাঁড়ায় থাক। খা। মামা, আমি এবারের বউ,
আমাকে এভাবে অপমান করবেন না। বাড়ির বউ একদিন রান্না করে পাঠাইছি, গোটা সংসার তোলপাড় করে ফেলাইছো। এই বাড়িতে যদি থাকতে চাও আমার কথা মতো খাও। হ্যাঁ খাও। খাচ্ছি মামা, খাচ্ছি। আমার বমি আসছে মামা। বমি আসে কেন? রান্না ভালো হয় নাই? এই পিয়ারি, বৌমাকে সঙ্গে নিয়ে যা, যাও বাড়ি যাও। বাবা, এটা দলিল লেখে আমার মৃত্যুর জন্য আমি তাই আমি আর জীবন এরকম রান্না করব না বাবা। আমি আর কিচেনে যাবো না। সে না খাইতে খাইতে মরে, আমি খাইতে খাইতে মরতেছি। বেশি করে খা, তরকারি নে। খাইতেছি তো, খাইতেছি, আস্তে আস্তে খাইতেছি, মরতেছি। এই জন্য ওনাকে আমি এত শ্রদ্ধা করি। লোকটা রাগী বদমেজাজি হলে কি হবে? খুব সূক্ষ্ম বিচার করতে পারে। আমার রাগ এখন কমে গেছে, ইচ্ছে করছে দৌড়ে গিয়ে ভাইজানের পা দুটো ধরে ক্ষমা চাই। বৌমার কি অবস্থা? ভাবিজানের স্বাস্থ্য তো এমনিতেই ভালো না, তার মধ্যে আবার বমি টমি কইরা একেবারে কাহিল, এখন ঘুমাইতেছে। আর সাহেব আলী কিরে হাসছিস কেন? সাহেব আলী তো 5 মিনিট পরে পরেই 5 মিনিট পর কি হয়েছে? খালি বাথরুমে যাইতেছে আর আসতেছে খালু গো। এই যাও, ডাক্তার ডাকতে হবে। সে না খালু যান, ডাক্তার ডাকতে হবে না। সাহেব আলীর পরানটা তো বুতু পেঁচার মতো, সহজে কিছু হবে না। আহা, আবার হাসছিস কেন? ব্যাপারটা গুরুতর। হ, গুরুতর। খালু যান, আপনি কি এখন মামুজানের কাছে যাইবেন? না, ও মা, এই না কইলেন যাইবেন? এত সহজেই মাথা নত করা ঠিক হবে না। তাহলে একদিনও আমাকে সাহেব আলীর মতো শাস্তি দেবে। এই লোকটি যেদিন থেকে আমার সংসারে এসছে সেদিন থেকে গন্ডগোল শুরু হয়ে গেছে। এ না যাওয়া পর্যন্ত সংসারে শান্তি আসবে না। পর এ বি সি ডি। ডর করতেছে ভাইজান। ভয়ের কিছু নেই, আমি যা বলছি তাই বল। এ বি সি ডি। এ বে এ বি না, এ বি সি ডি। এ বি সি ডি ই এফ জি এইচ। এ এফ জে জে না, জি। ই এফ জি এইচ। এ এফ জে এইচ এইচ এইচ। আবার এ বি সি ডি। এ বি সি ডি ই এফ জি এইচ। ই এফ ই এফ জি এইচ। ই এফ জি এইচ এফ না, ই এফ জি এইচ। ই এফ জি এইচ। হ্যাঁ, এখন একটু প্রথম থেকে পড়। এ বি সি ডি ই এফ জি এইচ। ভাইজান, হুম, এই পিয়ারের মতো একটু সুরে সুরে পড়ি। হ্যাঁ পড়। এ বি সি ডি ই এফ জি এইচ। এ বি সি ডি ই এফ জি এইচ।